দর্শক কুমিল্লা থেকে মারুফ জানাচ্ছিলেন। এবার চলে যেতে চাই চাঁদপুরে, আমাদের সহকর্মী কাদের পলাশ অপেক্ষা করছেন। কাদের, নদী পাড়ের মানুষদের ঘোরাঘুরির খবর জানাবেন আমাদের। চাঁদপুরে আসলে বেশ কিছু বিনোদন কেন্দ্র আছে, সেসব কেন্দ্রগুলোতে কিন্তু গত দুদিন ধরেই প্রচুর পরিমাণে ভিড়। যদিও ঈদের দিন তুলনামূলক ভিড় কম থাকলেও গতকাল থেকেই কিন্তু মানুষ বেরিয়ে পড়েছে। এবং আমি এখন আছি চাঁদপুর বড় স্টেশন মোলহেডে। এটি আসলে চাঁদপুরের অন্যতম একটি পর্যটন স্পট। এখানে সারা জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে এই মানুষজন আসেন ঘুরতে, এবং এখানে আসলে বিকেলটাকে খুব দারুণভাবে উপভোগ করতে পারেন। এছাড়া চাঁদপুরের সদর উপজেলায় একটি রিসোর্ট আছে, ফারিসা রিসোর্ট, চাঁদপুর রিসোর্ট আছে। চাঁদপুরের মতলব উত্তরে মোহনপুর এলাকায় একটি পর্যটন কেন্দ্র আছে। সেসব কেন্দ্রগুলোতেও কিন্তু মানুষের প্রচুর পরিমাণে ভিড়। অর্থাৎ মানুষজন ঈদের আনন্দটা আসলে ভাগাভাগি করতে বের হয়। মূলত যখন ঘুরতে বের হয় তখনই আসলে এটা পূর্ণতা পায় মনে হয়। যেন আমরা দেখি যে আসলে একেবারেই পরিবার পরিজন নিয়েই কিন্তু মানুষজন ঘুরতে আসছেন। আর এখন নদীতে পানি এবং নদীর যেই সৌন্দর্য, সেটাও কিন্তু তারা নদীর পাড়ে বসে উপলব্ধি করছেন। এখানেই চাঁদপুরের পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া ৩ নদীর মোহনা। এখানে আপনি দেখবেন যে বিভিন্ন ট্রলারে করেও অনেকেই ঘুরতে বেরিয়েছেন। এবং ঠিক চাঁদপুরের পশ্চিম পাড়েই হচ্ছে একটি চর আছে, বাঁশগাড়ি চর। সেই চরেও কিন্তু অনেক মানুষ ঘুরতে গেছেন আমরা দেখেছি, এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। আসলে সবশেষ হচ্ছে যে ঈদের আনন্দ মানেই হচ্ছে এই ঘোরাঘুরি, পরিবার নিয়ে, পরিজন নিয়ে সর্বশেষ পূর্ণতা পাওয়ার জন্য হচ্ছে এটা খুবই জরুরি। এবং মানুষজন কিন্তু সেটাকেই খুব উপভোগ করছেন, এবং চাঁদপুরের প্রত্যেকটি বিনোদন স্পটেই মানুষের এমন কিন্তু উপচে পড়া ভিড়। ধন্যবাদ কাদের আপনাকে। সবশেষ যুক্ত হতে চাই সোহানের সঙ্গে। সোহান, ষাট গম্বুজ মসজিদের সামনেই আপনি দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি, কেমন ভিড় নেমেছে পর্যটকদের, দর্শকদের জানাবেন আমাদের। আসলে পবিত্র ঈদ উল আজহা বা কুরবানির ঈদ উপলক্ষে কিন্তু এখনো ছুটি চলছে। আর এই ছুটিতে মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন ষাট গম্বুজ মসজিদ দেখতে কিন্তু দর্শনার্থীদের এক কথায় বলা যায় যে উপচে পড়া ভিড় ছিল। সেই সকাল থেকে আমরা দেখেছি যে ষাট গম্বুজ মসজিদে বিভিন্ন স্থান থেকে কিন্তু দেশি বিদেশি দর্শনার্থীরা এখানে এসেছেন, এবং ষাট গম্বুজ মসজিদের যে সৌন্দর্য সেটি তারা উপভোগ করছেন। এর পাশাপাশি এই যে নির্মল পরিবেশে তারা আসছেন, ছবি তুলছেন, এবং সেই 650 বছর আগে নির্মিত যে ষাট গম্বুজ মসজিদ, সেই মসজিদের দেওয়ালে হাত দিয়ে কিন্তু তারা বোঝার চেষ্টা করছেন যে সেই 650 বছর আগে নির্মিত যে মসজিদ, সেই মসজিদ এখনো অবিকল টিকে আছে। এবং এই মসজিদ কিন্তু জানান দেয় যে সেই প্রাচীন আমলেও মুসলিম স্থাপত্য কতটা শক্তিশালী ছিল। আমরা এখানে যারা দর্শনার্থী এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ষাট গম্বুজ মসজিদ কিন্তু বইয়ের পাতায় তারা পড়েছেন, টাকার পিছনে ছবিতে ষাট গম্বুজ মসজিদ দেখেছেন, এবং আজকে ঈদের ছুটিতে তারা এই ষাট গম্বুজ মসজিদ দেখতে পেরে খুবই খুশি এবং আনন্দিত। অন্যদিকে এখানে এই ঈদের ছুটিতে প্রতি ঈদেই কিন্তু দর্শনার্থীর সংখ্যা এখানে বৃদ্ধি পায়। এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে ঈদের দিন এবং ঈদের পরের দিন, 2 দিন মিলে এখানে 10,000-এর বেশি দর্শনার্থী এসেছে। আজকেও 1,000-5 দর্শনার্থী হয়তো হবে, এবং সন্ধ্যায় সেই হিসেব জানা যাবে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে ষাট গম্বুজ মসজিদে দর্শনার্থীদের ভিড়ের খবর। ধন্যবাদ সোহান আপনাকে।